সীমান্তে বলা হচ্ছে ৪৫ দিনের মধ্যে জমি বুঝিয়ে দেওয়া হবে বিএসএফকে। এটা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বক্তব্য। আমার প্রশ্ন হচ্ছে সীমান্তর ওই অংশটা তাদের, সেখানে ৪৫ দিন হোক আর ৫০ দিন হোক, তাদের জায়গায় বিএসএফ কাঁটাতার দিয়ে কিংবা 5 স্টার হোটেল বানাক, এটা তো তাদের ব্যাপার। আমাদের এখানে আলোচনাটা কেন হচ্ছে? এমনকি তাদের গণমাধ্যমেও দেখলাম যে সকাল থেকে বেশ তাওয়া গরম হচ্ছে যে কি হতে যাচ্ছে সীমান্তে, টানটান উত্তেজনা। আপনি কি একটু বোঝাবেন মানে এটা নিয়ে আমাদের কথা হচ্ছে কেন, ওটা টেনশন কেন আসলে? ধন্যবাদ। প্রথমত ইন্দো বাংলাদেশ এই যে বর্ডার, পৃথিবীর ওয়ান অফ দ্য লার্জেস্ট বর্ডার কিন্তু এটা, এবং এই বর্ডারটা 1947-এ যখন তৎকালীন পাকিস্তান হয়ে ভারতের সাথে ভাগ হয়, সেই বর্ডার ডিসপিউটের বাইরে 47-এ ছিল না, 71-এও ছিল না, এবং অনেকগুলো ছিটমহল সেটেলমেন্ট হলেও বর্ডার ডিসপিউট কিন্তু কম বেশি রয়ে গেছে। ফলে একটা হিস্টোরিক ব্যাগেজের মধ্যে আমাদের আছে। এর সাথে সবসময় যে জিনিসটা ছিল দুপারের রাজনীতিতে রেটরিক বা বাগাড়ম্বর। শুভেন্দু যেটা বলেছেন, মুখ্যমন্ত্রী, নতুন মুখ্যমন্ত্রী ওয়েস্ট বেঙ্গলের, তিনি যেটা বলেছেন এটা তার এবং তার দলের রাজনৈতিক বাগাড়ম্বরের অংশ হিসেবে এটা বলেছেন, এবং এতে করে বাংলাদেশের দিক থেকে যে প্রতিক্রিয়াটা সেটা আবার কয়েক রকমের আছে। এটা এখানেও হয়তো অনেকে উস্কানির শিকার হন, কথা সেভাবে বলতে চান, সেটা যেরকম আছে, বাংলাদেশ দেশ থেকে জেনুইন কনসার্ন আছে। কনসার্নটা হচ্ছে বর্ডার কিলিং। মানে এইটা অত্যন্ত দুঃখজনক। পৃথিবীর খুব কম বর্ডারই বোধহয় আছে যেখানে যুদ্ধ ছাড়া বা স্কারমিশেস যেটা বলে বিচ্ছিন্ন ছোট ছোট যুদ্ধ, সেটা ছাড়া এত হত্যাকাণ্ড হয়। এবং সেই হত্যাকাণ্ডে বাংলাদেশিদেরকে এক ধরনের ট্যাগ দিয়ে অপরাধী সাজানোর চেষ্টা করা হয়, যাতে তারা স্মাগলিং করতে গিয়েছে। আচ্ছা বলেন তো, স্মাগলিং কি একতরফা হয়? যদি ধরে নিলাম স্মাগলিং হয়, সেটা কি একতরফা? দুপক্ষের তো ইনভলভমেন্ট আছে। দুপক্ষের ইনভলভমেন্ট থাকলে আমাদের দিক থেকে তো কোনো ফায়ারিং হয় না, এবং কালপ্রিটটা কে সেটাও বলা হয় না। এক গরিব মানুষকে আপনি গুলি করে মেরে ফেলেন, ফলে সেই ডিসপিউটটা সবসময় থেকে যাচ্ছে। আর আমাদের দিক থেকে যদি লেট আস ক্রিটিসাইজ আওয়ারসেলফ, আমাদের যে ধরনের পরিমিত রিয়াকশন দেওয়া দরকার, যে ধরনের প্রস্তুতি থাকা দরকার, অনেক সময় সেরকম প্রস্তুতি বা সেই রকম আমরা তো চোখ বন্ধ করে বলে দিতে পারি যে সীমান্ত হত্যাকাণ্ড হলো, বাংলাদেশ উদ্বেগ জানালো, পতাকা বৈঠক হলো, লাশ নিয়ে আমরা ফিরে এলাম। এইটা ধরেন সবসময় সরকারি জিনিসটা করে, বা বিডিআরকে বা এখনকার যে আমাদের এখানে বিজিবি, তাদেরকে বলা হয়। বিষয়টা তো একটা জাতীয় নীতি, সেটা শুধু বিজিবির ব্যাপার না, সেটা ইভেন কিন্তু সরকারের ব্যাপারও না। এটা সমন্বিত জাতীয় প্রতিক্রিয়া থাকা দরকার, মিডিয়াতে চরম প্রতিক্রিয়া থাকা দরকার, কনসিস্টেন্টলি মিডিয়াতে রাইটিং থাকা দরকার, ইন্টেলেকচুয়ালদের এই বিষয়ে সবসময় বক্তব্য থাকা দরকার। কারণ আপনি বাস্তবতা হচ্ছে আপনার ঘরের পাশে একটা বড় ভাই বসবাস করে, মানে বিগ ব্রাদারলি অ্যাটিটিউড ইন্ডিয়া দেয়, এবং সেটা সে বিগ ব্রাদার অ্যাটিটিউড দেখায়। সেটার জন্য আপনার জাতীয় প্রস্তুতি থাকা, পাবলিক মোবিলাইজেশন ভেরি ইম্পর্টেন্ট। এবং সরকার যখন, কোনো সরকার, বিএনপি এখন ক্ষমতায় আসছে, সরকার হয় কি অনেক সময় সরকারকে আমরা অধিক ব্লেম করে থাকি, সরকার অধিক দায়িত্ব নিয়ে নেয়, মানে জাতীয় দায়িত্ব নিয়ে নেয়। এখানে পররাষ্ট্রনীতির দুর্বলতার ব্যাপারটা থাকে। কারণ হচ্ছে যে সরকার সব দায়িত্ব তো নেওয়ার দরকার নেই। আপনি বাংলাদেশের মতো দেশ যখন বড় রাষ্ট্রের পাশে বসবাস করে, তার সবচেয়ে বড় স্ট্রেংথ হচ্ছে তার জনগণ। পাবলিক মোবিলাইজেশন করে আপনি প্রতিপক্ষকে মোকাবেলা করবেন, সে বিষয়ে জাতীয়ভাবে সচেতন থাকা দরকার। আমার মনে হয় সেই জায়গাটা আমাদের কাছে গ্যাপ আছে, এবং আমাদের প্রতিক্রিয়াগুলো আমরা দেখি, মনে হয় যেন আমরা কাঁটাতারের বেড়া দেওয়া রিয়াকশনগুলো এরকম যেন আমরা যেন স্মাগলিং করতে চাই। আমাদের জন্য দরজাটা বন্ধ করে দিলে দেখেন যে জিনিসটা হয়েছে, আমরা আমাদের স্ট্রেংথগুলো আমরা খেয়াল করি না। যখন আমাদের সাথে এই যে বাণিজ্য নিয়ে কিছু সমস্যা হলো, পণ্য বয়কটের ইস্যু আসলো, এবং দেখেন মেডিকেল ট্যুরিজম বন্ধ হওয়ার যার অবস্থা হলো, কান্নাকাটি কারা করেছে? কলকাতার ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে গেছে, 12টা বেজে গেছে, কিছু লোক না খেয়ে থাকার পরিস্থিতি তৈরি হয়েছে। এটা ওয়ান ওয়ে ফ্লো না। বাংলাদেশে যখন গরু রপ্তানি বন্ধ করে দিল কোরবানির সময়, বাংলাদেশের মানুষ স্বয়ংসম্পূর্ণ হয়েছে কোরবানি। একদম। আমি এটা নিয়ে আলাদা করে আপনার কাছে একটু জানার চেষ্টা করব। আমি একটু